এই কোরআনের বিরুদ্ধে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কোন চক্রান্তর ষড়যন্ত্র করে নাই, কিন্তু কেউ টিকতে পারে। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র হয়েছে, কেউ টিকতে পারে নাই। আজও যারা বাংলার জমিনে নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করতেছে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা যেমন কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কারণে লাঞ্ছিত, বঞ্চিত আর পদদলিত হয়েছে, আজকে যারা নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করার চক্রান্ত করতেছে, তারাও নমরুদ, ফেরাউন, আবু জেহেলদের মতো লাঞ্ছিত, বঞ্চিত আর পদদলিত হবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান মানবে সেইটা আল্লাহ কোরআনে বলেছে যেইটা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 6 নাম্বার আয়াত, একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 252 নাম্বার আয়াতের মধ্যে দিয়ে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর আয়াত। কিসের আয়াত? সবাই বলেন কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা। তিলকা হচ্ছে ইসমে ইশারা। সবাই একটু সামনের দিকে আগে আসেন, লোকজন অনেক আছে, সবাই একটু সামনের দিকে আসেন। আল্লাহ জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিবে। আলহামদুলিল্লাহ কোন কোরআন থেকে কথা হবে। সবাই একটু আগে আসেন। অল্প একটু সময়, একটা রাত কোরআনের জন্য যদি খরচ করি, লাভ না লস? কত টিভির সিডি ঘরে বসলে তো 2, 4, 5 ঘন্টার হুশ থাকে না। এক কাপ চা খায় আর 2, 3 ঘন্টা ছবি দেখে, আছে না নাই? দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজি। আমি এক বক্তব্যে বলছিলাম যে মাগরিবের নামাজ জামাতে পড়ে, জামাতে যায় চা স্টলে, ওখানে যায় আবার জামাতের সহিত টিভি দেখে, ইশারের আজান হয়, আবার জামাতের সহিত নামাজে আসে। আছে না নাই? এগুলো করা যাবে? সবাই একটু আগে আসেন, একজনকে বসার জায়গা করে দেন। খুব মনোযোগ। একটা আয়াত যদি না বোঝেন, পরের আয়াত বুঝতে সমস্যা হবে। কারণ আমার দেশে তো কিচ্ছা কাহিনীর অভাব নাই, কিন্তু মূল কিতাব থেকে কথা বলে না। আছে না নাই? বক্তারা কোরআনের মঞ্চগুলো কেউ বানাইছে একতরফা রাজনৈতিক মঞ্চ, কেউ বানাইছে কিচ্ছা কাহিনীর মঞ্চ, কেউ আবার জিকিরের নামে ভণ্ডামির মঞ্চ, লাফালাফির মঞ্চ, যাত্রা পালার মতো বানাইছে। কথা বলেন না কেন? কিন্তু এটা পবিত্র মঞ্চে কোন দলের পক্ষে বিপক্ষে দালালি গোলামি নয়। মুসলমানের সামনে বলতে হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 6 নাম্বার আয়াতের মধ্যে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর আয়াত। সবাই বলেন এগুলো কি? আলেম যারা আছে মঞ্চে, তিলকা আরবিতে হচ্ছে ইসমে ইশারা। সবাই বলেন কি? ইসমে ইশারা। আরবি গ্রামারে অল্প যদি গ্রামার জানা থাকে, কোরআন বোঝা সহজ হয়। ইসমে ইশারা 3 প্রকার। ইসমে ইশারার করিব, মুস্তাদ, অতি, এরপরে হচ্ছে বাইদ। এখানে আল্লাহ পাক তিলকা ওয়াহিদ মুআন্নাস দিয়ে বলতেছেন এইগুলো আয়াতুল্লাহ, আমি আল্লাহর আয়াত। কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কেমন আয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আর রহমানির রহিম। কিসের আয়াত? বলেন না কেন কিসের আয়াত? কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা জুমলা, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ভার্সেস, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, সব আয়াত কার? দলিল কি? সূরা হুদের 1 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এটা আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ কোন। তাহলে 1 নাম্বার আয়াত মানে কোরআনের প্রত্যেকটা শব্দ আয়াতকার, প্রতিটা অক্ষর আয়াতকার, প্রতিটা জুমলা আয়াতকার। আয়াতের 2 নাম্বার অর্থ নিদর্শন, সৃষ্টিকুল, এইগুলো আয়াতকার। সবাই বলেন এইগুলো আয়াতকার। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন
আসমান আর জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, এইগুলো নিদর্শন, আয়াত কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 191-92 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান আর জমিন এই নিদর্শন কার? আল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত আরেকটা নাম হামিম সেজদার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমারু লা ইয়াসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিন আয়াত, নিশ্চয়ই এই যে নিদর্শন, আয়াত কার? আসমান আয়াত কার? জমিন আয়াত কার? এখানে বলতেছেন অমিন আয়াত, লাইলা অন নাহার, দিন রাত আয়াত কার? ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য আয়াত কার? কথা কি আমার বুঝতেছেন? কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রতিটা আয়াত, এইগুলো হচ্ছে কার আয়াত? 1 নম্বর আয়াতের অর্থ কোরআন, 2 নম্বর আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন। কি নিদর্শন? কি? আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, সব কিছুর নিদর্শন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা দৃষ্টান্ত দেই, এই যে মিশরের কায়রোর জাদুঘরে একটা শয়তান সুটকি হয়ে আছে, নাম কি? সবাই বলেন কি? ও কিন্তু সাধারণ ফেরাউন না, হচ্ছে কোরআনের টাটকা আয়াত। কি কয় না কি? কারণ ফেরাউন নিদর্শন কার? অনেকে বলতে পারেন কেমনে নিদর্শন হয়? সূরা ইউনূস 92 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফালিয়াউমা, ফা অতঃপর বা সুতরাং, এওম আজকের দিনে, কোন দিন? যেদিন ফেরাউন রে সুবাইছে সেই দিন। ফালিয়াউমা সুতরাং আজকে, ফালিয়াউমা নুনাজ্জিকা, নুনাজ্জিকা মানে তোকে সংরক্ষণ করব, বিবাদানিকা তোর দেহ, তোর লাশ, তোর মমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন সুতরাং আজকের এই দিনে আমি আল্লাহ সংরক্ষণ করব। কেন? বিবাদানিকা লিতাকুনা, যেন পরবর্তী প্রজন্ম আয়া তোকে তোর নিদর্শন দেখে শিক্ষা নেয়। কি শিক্ষা? নমরুদ ফেরাউনের মতো যারা অহংকার করবে, ক্ষমতার মসনদে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্তর ষড়যন্ত্র করবে, যুগে যুগে নব্য ফেরাউনের মতো তারাও লাঞ্ছিত বঞ্চিত হবে। ঠিক কি না? তাহলে ফেরাউন আয়াত কার? সবাই বলেন কার? কি জন্য রাখছে? লিতাকুনা লিমান খলফাকা আয়াত, এই কারণে নিদর্শন করে রেখেছি যেন যুগে যুগে স্বৈরাচারেরা, ফ্যাসিস্টরা, জালেমরা এই শিক্ষা নেয়। ফেরাউন সাধারণ কোনো ব্যক্তি ছিল না, সেও রাজা বাদশা ছিল, তার ক্ষমতা কম ছিল না, কিন্তু আজকে সুটকি বানায়া আমি আল্লাহ নিদর্শন করে রেখে দিয়েছি। অতএব জালেম, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ক্ষমতার অহংকারী হওয়া যাবে? যাবে? হওয়া যাবে? যদি যায় নিদর্শন আয়াতগুলো দেখে। এরকম আয়াতের আরো দলিল, আয়াতের কিছু অর্থ দলিল, বিভিন্ন অর্থ আছে। তাহলে এই সব আয়াত এবার বলেন মানার দরকার আছে না নাই? সবাই বলেন আয়াতগুলো মানার দরকার আছে না নাই? তাহলে কোরআনের এই আয়াতগুলো মানা তো নফল, কথা কয় না। কোরআনের বিধান মানা সুন্নাত। সবাই বলেন, সবাই বলতেছেন না? সবাই বলেন কোথায় আছে কোরআনের বিধান মানা ফরজ? সূরা কসসের 85 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? এবং সূরা রদের 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী, নিশ্চয়, আল্লাযী যে বা যারা তোমাদের জন্য, ইন্নাল্লাযী ফারাদা কোরআনের বিধান মানে আমি ফরজ করেছি। কে করছে? আল্লাহ। কথা কার? কোরআনের বিধান মানা কি? সবাই বলেন কি? এবার বলেন শরীয়ত মানা কি?
বলেন সবাই। ফরজটা কি? ফরজটা মানে নির্ধারিত, মানতে আপনি বাধ্য। ফরজ মানে কি? মানতে আপনি কার হুকুম, কার আইন, কার বিধান। আর শরীয়ত কি? নির্দিষ্ট যেভাবে আল্লাহ বলেছে ওইভাবেই আপনাকে মানতে হবে, এটার নাম শরীয়ত। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতাম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর। হে নবী, আপনাকে আমি আল্লাহ একটা শরীয়ত দিলাম। নাম কি? সবাই বলেন, শরীয়তের নাম কি? আর একটা নাম হচ্ছে ইসলাম। কি? ইসলাম মানেই কোরআন, কোরআন মানেই ইসলাম। দুইটা জিনিস একই, দুইটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আম। আমার ইসলাম তথা কোরআনের শরীয়ত মানা তোমার জন্য ফরজ করলাম। ফতোয়া কার? আল্লাহর হুকুম মানা কি? আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি। আমি আল্লাহ আদেশ করতেছি। আদেশ করতেছে কে? আল্লাহ বলতেছেন ফাত্তাবিহা, আমার শরীয়ত কোরআনকে মেনে চলো। সুবহানাল্লাহ কোন? কাকে বলতেছে? রাসূলকে বলতেছে। কাকে? এখন রাসূলকে বলা মানে শুধু রাসূল নয়, রাসূলের উম্মত যারা হবে, রাসূলকে মানবে যারা, আল্লাহর কোরআনের শরীয়ত মানতে বাধ্য তারা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফাত্তাবিহা, এই কোরআনকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া, খবরদার নিজের নফস, নিজের মন মতো বাপ দাদার আইন মানা যাবে কথা কার? আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবি আহওয়া, খবরদার তোমরা নিজেদের নফসের মন মতো চলো না, বাপ দাদার আইনে চলো না। আমি আল্লাহ বলতেছি আমরা ফাত্তাবি, আদেশ করতেছি মানো তোমরা কোরআনের আইন। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমরা কি কোরআনের আইন মানি? আবার কয় যে না, এখানেই যদি না কোন কবরে তো খবর আছে, কোরআনের আইন বলে মানি না। নামাজ পড়ে নেই আপনারা? বলেন না কেন? কয় যে কোরআনের আইন মানি না। আজব কথা তো। কোরআনের আইন না মানলেই দাড়ি টুপির কোনো দাম আছে নাকি? কোরআনের আইন মানি কিনা বলেন? এইবার একটা কথা বলতে পারেন যে মানি, আংশিক মানি আর আংশিক মানি না। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, মনে করেন যে এখন আমি জুব্বা এক হাতা বের করে আসলাম, এখান দিয়ে হাত দিয়ে রাখলাম, জুব্বা পরা কি পরিপূর্ণ হবে? যদি টুপি ছাড়া আসতাম, হুজুর হুজুর কি মানাইতো? সবাই বলেন না কেন? তার মানে পড়ছি আমি পরিপূর্ণ। কি পরিপূর্ণ? এখন রাতের বেলায় মশারি লাগান কিনা আপনারা? দুই দিকে লাগান আর দুই দিকে অবাই রেখে দেন। কয় দিকে লাগান? চারদিকে লাগালে মশারি লাগানো হয় কি পরিপূর্ণ। কি পেন যখন পরেন এক পাও দেন না দুই পাও দেন? এক পাও দিলে সেই লোক কি বলবে? মানুষ পাগল। কি বলবে? আর দুই পাও বললে হবে পরিপূর্ণ। কি হবে? তাহলে পরিপূর্ণ যদি ইসলাম মানতে হয়, মানতে হবে আংশিক না পরিপূর্ণ? সবাই বলেন আংশিক না পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা শোনো। আপনারা কি? সবাই বলেন কি? আমরা সবাই কি? জোরে বলবেন। ঈমানদার পরিচয় না দিলে তার জানাজা, তার জান্নাত কিচ্ছু কপালে। ওই যে সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে কবরে আসো। ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা নত শিরে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবান করে এই শীতের মধ্যে ল্যাপের তলে, কম্বলের তলে না রেখে আমাকে আপনাকে কোরআন শোনার জন্য এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছে।
খুশি হয়ে এসে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আপনি তো পায়ে হেঁটে আসলেন, তাহলে আল্লাহ কেমনে দিল সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ধাপও তুলতে পারতেন, আমি ফেরেশতা দিয়ে তোমার পায়ের রগে রগে ফেরেশতা দিয়ে ধাপ দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই যে চোখের পলক ফেলতেছি, এই পলক ফেলার জন্য এই যে মটক বলেন, ফলক বলেন, যাই বলেন না কেন, চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করে চোখ দিয়ে দেখার মতো শক্তি আল্লাহ দান করেছে। এই যে কথা বলতেছি, গলার মধ্যে এই যে মাইক দিত কত জোরে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে পায় 27টা ধাপ লিরিক্সের ব্যবস্থা করেছে। প্রত্যেকটা ধাপে ধাপে ফেরেশতা একটা সুন্দর, এই যে কথা বলতেছি 27টা ধাপ পাড়ি দিয়ে সুন্দর একটা কথা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন, আমার দেশে তো নাস্তিক দিন দিন বেড়ে যাচ্ছে, তাও আবার মুসলমানের ঘরে হচ্ছে। নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, আছে মোবাইল টিভি। হ্যাঁ, মুসলমানের ঘরে এখন হিন্দুদের নাটক সিরিয়াল চলে সকাল সন্ধ্যা, কোরআন তেলাওয়াত নাই। ওই যে টেলিভিশনের মধ্যে সারেগামাপা, টেলিভিশনের মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপের শব্দ মুসলমানের ঘরে এখন বাজে। ঠিক না ভাই? ঠিক। এটা পারিবারিক মাহফিল, কোনো দলের রাজনৈতিক জনসভা না, কারো দলের দালালি গোলামি করার জায়গা না। এখান থেকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে হবে। ঠিক না ভাই? এখানে আমরা মাহফিলে কোনো দলের পক্ষে কথা শুনতে আসছি না, কারোর বিপক্ষে না। আমাদের সামনে আছে কোরআন, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পাঠাইছে কোরআন। কোন পথে আছে হেদায়েত সেটা আমরা শুনবো আল্লাহর কোরআন থেকে। ঠিক না ভাই? কোনো দালালি, কোনো গোলামি কিচ্ছু হবে না। আমরা মুসলমান, ইখলাসের সাথে কোরআন থেকে শুনবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াজের মাহফিলগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। কোনো বক্তা এককভাবে একক দলের কথা বলতে, কোনো বক্তা যদি একক কোনো দলের চিন্তাধারা মাথায় নিয়ে কথা বলে, ওই ওয়াজে কোনো শ্রোতারা লাভবান হতে পারবে না। ঠিক না ভাই? আবার আপনারা শ্রোতারা যারা আছেন, যদি মনে করেন যে দেখি হুজুর কি বলে, কারে কি কয় না কয়, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আসেন, আমার কথাই হেদায়েত হবে না। বক্তা শ্রোতা কমিটির নিয়ত থাকতে হবে, এটা তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল। এখানে আসবে মুসলমান, আল্লাহর কোরআন মুসলমানের জন্য নাজিল হয়েছে। এই কোরআন থেকে কিছু অজানা কথাগুলো শুনবো অথবা জানা কথাগুলো স্মরণ করে বাস্তবে আমল করবো, এই নিয়তেই তো আমরা আসছি নাকি? আল্লাহ পাক সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলেম ওলামা আছে মঞ্চে, আল্লাহু ওয়াই কসমিয়া। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইখতাসসু খাস করে নেই, আপন করে নেই। ইখতাসসু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমার করে নিচ্ছি। আল্লাহ বলতেছে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত নেব কাদেরকে? বিরহমাতিহি, আমার রহমতের চাদরে, মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব তাদেরকে। সবাই কন্যা সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় রাসূল হাদিস দিয়েছে, তিরমিজি শরীফের 220 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ যাকে তাকে কবুল করে না। মসজিদের সাথে বাড়ি, মসজিদে আসে না, অথচ পাড়ার শেষ মাথায় বাড়ি, এই শীতের মধ্যেও কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক বলেন যে আমি যাকে তাকে কবুল করব না। কাদেরকে কবুল করব? যাদের মনের মধ্যে ভালো হওয়ার নিয়ত একটু আছে, আমি আল্লাহ তাদের একটুকে বড় করে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর আমি আল্লাহ যাদেরকে কবুল করব, কি করব জানো? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, ওই সমস্ত বান্দাদের রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। মানে অনেকে রিজিক মানে বুঝছেন যে মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ ভালো করে দেবে, না। তাফসিরের মধ্যে আসছে রিজিক মানে, এক নম্বর রিজিক মানে আমাকে আপনাকে মুসলমানের ঘরে, মুসলমানের ওপরে, ইসলামের ওপরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এর চেয়ে বড় কোনো রিজিক আর আছে? না। একটু চিন্তা করেন যে আল্লাহ পাক কত রহমান রহিম। আমাকে আপনাকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে দিতে পারতো কিনা? পারতো। পারতো না? পারতো। কিন্তু আমাকে আপনাকে শ্রেষ্ঠ নিয়ামত
ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অর্থ শুধুমাত্র জন্মই দেন নাই, অনেকেই এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সুস্থ আছি, ভালো আছি, এর চেয়ে বড় কোনো নিয়ামত কি আর হতে পারে? না। বলেন না কেন হতে পারে? না। এই জন্য আরেকটা বার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, আমাদের একমাত্র আদর্শ অনুপ্রেরণা, আমাদের একমাত্র নেতা, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ আখিরি নবী সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, এই গভীর রাতে কনকনে শীতের মধ্যে আপনারা একটা কিতাব থেকে কথা শুনতে এসেছেন। সবাই বলেন সেই কিতাবটার নাম কি? কোরআন। সবাই বলেন নাম কি? কোরআন। কোরআন। আল্লামা সাঈদী 2001 সালের তাফসির মাহফিলে বলেছে, জাতির কপাল পুড়ছে সেই দিন যেদিন জাতি তিনটা ভুল করছে। কয়টা ভুল? তিনটা। এক নাম্বার, কোরআনটাকে এদেশের মানুষ অন্য 10টা ধর্মীয় কিতাবের মতো কিতাব মনে করে মসজিদ মাদ্রাসায় রেখে দিয়েছে। রমজান মাসে এক খতম কোরআন দিয়ে সারা বছর রেখে দিয়েছে। কোরআনটাকে অন্য 10টা সাধারণ বইয়ের মতো বই মনে করে আমার দেশের অনেক মুসলমান। দ্বিতীয় নাম্বার ভুল করেছে, ইসলাম ধর্মটাকে অন্য 10টা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যেরকম ধর্ম আছে মনে করে যে ওই রকমই একটা ধর্ম মনে হয় ইসলাম। অথচ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। আমার ইসলামের মধ্যে একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সব দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামের কাছে আসি না। ওই যে শুধুমাত্র বছরে 2 ঈদে কোনো রকম টুপি একটা কিনি, আতর আর সুরমা কিনে নামাজ পড়ে ইসলাম ঘরে তালা দিয়ে রেখে দিছি। 3 নম্বরে জাতি ভুল করেছে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে শুধুমাত্র নামাজ রোজায় তার আদর্শ সুন্নাহ দিয়ে নামাজ পড়ে মুখে একটু দাড়ি রাখে, রাসূলের মতো একটু মোনাজাত করে, খাওয়ার পরে মিষ্টি খায়। অথচ আল্লাহর রাসূল সর্ববিষয়ে সর্ব অবস্থায় আমাদের জন্য একমাত্র আদর্শ অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে ইমামতি করেছে, তাহলে ইমাম হিসাবে আমার আপনার আদর্শকে রাসূল বলেন কে? নবীজি বিয়ে শাদী করেছে, তার মানে স্বামী হিসাবে আদর্শ কে? নানা হিসাবে আদর্শ হাসান হুসাইনের সাথে হাজার হাজার ঘটনা রাসূলের আছে না নাই? তারপরে বাবা হিসাবে ফাতেমার সাথে হাজার হাজার ঘটনা আছে, বাবা হিসাবে আদর্শ। আমার নবীজি জিহাদের ময়দানে গেছে, যুদ্ধ করেছে। আমার নবীজি মক্কায় থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ কে? সবাই বললেন না কে? তার মানে সর্ব অবস্থা আপনি যেদিকে নিয়ে যাবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরতেছে, রাত হয়ে গেছে, তাবু গাড়ছে একটা জায়গায়, তাবু গেড়ে রাখতেছে, তাবু গেড়ে অবস্থান করতেছে। এমন অবস্থায় শেষ হলে বলেন আস্তে আস্তে ওয়াজের দিকে ঝুঁকে যাবো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক সাহাবী, তুমি একটু চুলা আখাখরণ করো, যেহেতু রান্না করে খাইতে হবে রাতের বেলায়। আরেকজন সাহাবীকে বলতেছে তুমি খাবারের কিছু ব্যবস্থা তৈরি করো। আরেকজন সাহাবীকে বলতেছেন তুমি থাকার জন্য তাবু যেটা দরকার তাবু গাড়ো। আরেকজন সাহাবীকে বলতেছেন যে একটা এখানে তো থাকতে হবে, টয়লেটের দরকার আছে, তুমি টয়লেটের একটা ঘিরে একটা টয়লেটের অবস্থা তৈরি করো। হ্যাঁ ঠিক আছে, টয়লেটের অবস্থা তৈরি করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যে খাওয়া দাওয়া করবা, রান্না করার জন্য তো খড়ি দরকার, খড়ি লাগবে না? এই যে লাকড়ি, এই যে খড়ি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে দায়িত্ব নিলাম পাহাড় থেকে, আমি রাসূল নিজে গিয়ে খড়ি কেটে নিয়ে আসবো। এমন কোন দিগার বিভাগ নাই যে বিষয়ে কোরআন কথা বলে নাই, এমন কোন দিগার বিভাগ নাই যে বিষয়ের আদর্শ আমার নবী নয়। সুবহানাল্লাহ কোন। তাহলে সর্ব অবস্থায় ইমাম হিসাবে, স্বামী হিসাবে, নানা হিসাবে, নাতি হিসাবে, বাবা হিসাবে, শ্বশুর হিসাবে এখন কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাই ছিল, রাসূল কেমন শ্বশুর সে আদর্শ আছে না নাই? নেতা হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে সর্ব অবস্থায় আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু।
কিন্তু আমরা মানি না। আমরা মনে করি যে ধর্মীয় নেতা মনে হয়, নবীর সুন্নাহ মোতাবেক শুধুমাত্র আমরা দাড়ি রাখবো, তারপরে আমরা টুপি পরে আমরা একটু নামাজ পড়বো, রাসূলকে রাসূল মানা হয়ে যাবে। বিষয় কিন্তু এমন নয়। ওই রাসূলের প্রতি আরেকবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু। অনেকে আমার পরিচিত, আমি প্রায় 3 বার না 4 বার হবে এখানে আসতেছি। আপনাদের মহাব্বতে ভালোবাসায় খুব ভালো লাগে। আমি এই বাড়ির পরিবারের আদর আপ্যায়নে আমি অত্যন্ত খুশি। আমি দেখানোর জন্য 2-3 জনকে নিয়ে আসছি, এদের পরিবেশ শুধু দেখবেন। এই যে ভাই ভাইয়ের যে বন্ধন, অথবা বোনদেরকে দাওয়াত করছে সুন্দর কোরআনের বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাবার দরবারে মাজারে মানত না করে কোরআন শোনার ব্যবস্থা করছে। এর চেয়ে ভালো কোনো কাজ পৃথিবীতে হতে পারে? বলেন, হতে পারে? আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি, যে বক্তা, যে হুজুর, যে পীর কোরআন দিয়ে কথা বলে, সেই একমাত্র সত্যি কথা বলে। সুবহানাল্লাহ কোন। একে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিকঠাক মতো করবেন, ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। চুপচাপ বসে থাকলে তো ওয়াজ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার করে শুধুমাত্র তারাই ন্যায়, জাস্টিস বিচার করতে পারে। দেখেন নাই, কোরআনের বিচার যদি না থাকে ন্যায় বিচার আশা করা যায়? ওসমান হাদি আজকে 33-34 দিন হয়ে গেল, আজও বিচার পেল। কারণ নাই কি আছে, কথা আসতেছে, বলবো আস্তে আস্তে। ওমান আমালা বিহি উজিরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই আমলের পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। অন্য যদি কোনো আমল করি, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোরআনের জন্য আপনি যে সময় ব্যয় করবেন, কোরআনের পিছনে যে অর্থ খরচ করবেন, এগুলোর বিনিময় আল্লাহ নিজে আপনাকে পুরস্কার দেবে। চিন্তা করছেন? আমি যখন বাড়ির থেকে বের হয়েছি, এই নিয়ত করেই বের হয়েছি, যাচ্ছি কি শোনাতে। তার মানে সেই মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা দমে দমে আল্লাহ রাব্বুল আলামিন লেখি লিখতেছে। কারণ আমার কাজটা কিসের কাজ? চিন্তা করে দেখেন কত ভালো হতো আমাদের সব কাজ যদি কোরআনের জন্য হইতো। কোরআনের জন্য সব কাজ করার দরকার আছে না নাই? মরা যেহেতু লাগবেই, নাকি মরবেন না? মরার পরে ফিরে যাব কার কাছে? বলেন সবাই। তাহলে আল্লাহর কাছে যদি ফিরে যেতেই হয়, সেই আল্লাহর কথাগুলো কি মানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আসুন এবার মূল আলোচনার দিকে যাই। এই যে রাতের বেলায় শুনতে এসেছেন কি? সবাই বলেন কি? কেমন কোরআন? এই কোরআন পৃথিবীর অন্য 10টা বইয়ের মতো সাধারণ বই? সবাই বলেন না। কেমন কিতাব? পৃথিবীর একমাত্র বই হচ্ছে এই কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। চিন্তা করছেন, পৃথিবীতে আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে সময়ের কিছু ব্যবধান আছে, সময়ের কিছু ব্যবধান আছে, যে কারণে পৃথিবীর যেখানেই আছে মুসলমান সেখানেই হয় আজান, আর যেখানেই আজান হয় মুসলমান একটা ইবাদতে দাঁড়ায়। নাম কি? বলেন কি? আর নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে কি? এই জন্য বলেছেন কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, এমন কোরআন, এই কোরআন শুনে মুসলমানের কখনো খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগে? জন্মের পর থেকে যারা নামাজ পড়েন, ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জন্মের পর থেকে সূরা ফাতিহা শুনতেছেন, কখনো কি খারাপ লাগে? বরং কেমন লাগে, এক এক ইমাম সাহেব যখন এক এক রকম কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, কোরআন শুনলে আমাদের ততই ভালো লাগে। কিন্তু মুনাফিক যারা আছে এদের কিন্তু আর ভালো লাগে না, এই কোরআন শুনলেই খারাপ লাগে। যাদের ইমানের মধ্যে ভেজাল আছে ওদের সব ভাল লাগে, শুধু কোরআন ভাল লাগে না। কারণ কোরআন যদি শোনে জাতির সামনে তাদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে, যে কারণে তাদের কোরআন ভালো লাগে না। ঠিক কিনা বলেন?
তিন নাম্বার, এই কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এটা এমন কিতাব, এমন কোরআন যা সর্বকালে সর্বসময় এই কোরআন নতুন। সুবহানাল্লাহ কোন। এক এক বক্তা একই আয়াত দিয়ে, আজ থেকে 5 বছর আগে একরকম ওয়াজ করছি, ওই আয়াত দিয়ে এখন ভিন্ন রকম ভাবে ওয়াজ করা যায়। তার মানে এই কোরআন প্রত্যেকটা যুগে, প্রতিটা কালে, প্রতিটা শতাব্দীতে এই কোরআন নতুন থেকে চির নতুন হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের 4 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, পৃথিবীতে এই কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আপনাদের গ্রামে 2-1টা কোরআনের হাফেজ আছে না নাই? অন্য কোন ধর্মের 10 পৃষ্ঠা মুখস্থ এরকম কোন ব্যক্তি আছে? সবাই বলেন। হিন্দুরা আছে, ব্রাহ্মণ বলেন আর ঠাকুর বলেন, যাই বলেন, ওই 2-4টা মন্তর ছাড়া তারা গোটা বেদ, রামায়ণ, মহাভারত এইগুলোর হুবহুব মুখস্থ বলতে পারবে কোন ঠাকুর আছে? বলেন না কেন, আছে নাকি? কোন ঠাকুর ফুল বলতে পারবে না। কিন্তু পৃথিবীতে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ কোন। বলেন তো, পৃথিবীতে সবচেয়ে কোরআনের হাফেজ কোন দেশে বেশি? সবাই বলেন, কোন দেশে? কে বলছে বাংলাদেশে? লিবিয়ায় সবচেয়ে বেশি। ওখানে 3 জনে 1 জন কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ কোন। ওখানে ওই দেশের জনসংখ্যা 70 লক্ষ, ওই দেশে কোরআনের হাফেজ 23 লক্ষ। আলহামদুলিল্লাহ কোন। এরপরে আল মাগরিব মানে মরক্কো, সেখানে পায় 27 লক্ষের মতো কোরআনের হাফেজ। এরপরে আছে সৌদি আরব, এরপরে আছে মিশর। বাংলাদেশেও বর্তমান হাফেজের সংখ্যা 25 লক্ষের ওপরে। আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতা করে কি করবা? কি ঘরে ঘরে আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হবে। আলহামদুলিল্লাহ কোন। তাহলে এইরকম বৈশিষ্ট্য যদি বলি, রাতের পর রাত বলা যাবে এই কোরআনের বৈশিষ্ট্য। এবার আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। কেমন কিতাব, কেমন কোরআন শুনতে এসেছি, মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিলাম। এবার বলেন, এই কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন কেমন কিতাব, কেমন কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বান্দার প্রতি যত দয়া, যত করুণা, যত রহমত নাজিল করেছি, আমার বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, আমি আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য একখানা কিতাব কোরআন নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। গোটা মানব জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য, গোটা মানবতাকে জান্নাতের পথ দেখানোর জন্য, গোটা মানবতার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় রহমত আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি কোরআন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। দুনিয়ার মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ পাওয়ার পরে যে অহংকার করে, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করে, এইগুলো দমবন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব শেষ। ঠিক কিনা বলেন? টাকা পয়সা ক্ষমতা কেউ কি কবরে নিয়ে যেতে পারছে? কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে যা কিছু অর্জন করেছে, মৃত্যুর সাথে সব কিছু আলাদা হয়ে যাবে। কিন্তু কোরআন যদি তারা সংরক্ষণ করে, এই কোরআন কখনো সেই মানুষকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ কোন। অতএব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন পাওয়ার পরে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কোন। কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? বললাম যে সব কিছু ছেড়ে যাবে। মরার পরে কি আপনাদের স্ত্রী কবরে যাবে? আচ্ছা, মরার পরে একটা রাত বলবে এত বছর, 30 বছর, 35 বছর, 40 বছর একসাথে থাকলাম, আজকের এই রাতটা একটু আমার স্বামীর সাথে থাকতে চাই, এরকম স্ত্রী আছে? বলেন আছে? আদরের সন্তান, যাকে বাড়ি গাড়ি করার জন্য আপনি হালাল নাই, হারাম নাই, নামাজ নাই, কালাম নাই, পাগলের মতো পরবর্তী প্রজন্মের জন্য আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি তৈরি করলেন,
মরার পরে কি একটা রাতের জন্যও সন্তান আপনার সাথে থাকবে? না। আরো বলে যে মরার পরে মানুষ থাকে না, ভূত হয়, প্রবাদে বলে, ঠিক না ভাই? বলে না এরকম? এটা দিয়ে বোঝাচ্ছি ভূত বলতে কিচ্ছু নাই, মানে ভয় করে অনেকে কাছেই আসে না, ঠিক না? আল্লাহ পাক বলেন দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা যা কিছু আছে মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ। কিন্তু যদি তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআনের আন্দোলন করো, যতক্ষণ পর্যন্ত কোরআনের পিছনে থাকবে, যতটুকু কোরআন থেকে অর্জন করবে, এইটুকু তোমাকে কবরে মুক্তি দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আয়াতটা বলার আগে একটা হাদিস বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হচ্ছে মানুষের জন্য দলিল। সবাই বলেন কি? কোরআন হচ্ছে মানুষের জন্য দলিল। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন যদি কিয়ামতের দিন কারোর পক্ষে সাক্ষী দেয়, কোরআন যদি কারোর পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কোনো বিচার করবে না, হিসাব নেবে না। কোরআন পক্ষে থাকার কারণে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ শোনো। আমরা সবাই কি? সবাই বলেন কি? এখানে কিন্তু বলে না ইয়া আইয়ুহাল মুসলমান, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল খ্রিস্টান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানবতা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান ডোম মুসি চারাল মানুষ পদবাচ্চে বিবেচিত যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো। কদ জাআকুম রাব্বুকুম বুরহানুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা অকাট্য দলিল এসেছে। সুবহানাল্লাহ। কোন রবের পক্ষ থেকে কি এসেছে? সবাই বলেন কি? আমাদের বাড়িতে দলিল আছে না নাই? বাড়ির দলিল আপনাদের আছে? জাল না ভেজাল? কোন কি দলিল? সবাই কয় না কি দলিল? আসল দলিল আছে না নাই? আচ্ছা, আসল দলিল, নকল দলিলও তো তোলা যায়, একটা তোলা যায় না নকল দলিল? কিন্তু নকল দলিল দিয়ে কি জায়গা বিক্রি করা যায়? না। বিক্রি করার জন্য কি দলিল লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীতে আমি আল্লাহ একটা দলিল পাঠাইছি। দলিলের নাম কি? এই কোরআনের একটা নাম হচ্ছে বুরহান। বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল। যে হাদিসটা বলেছি, হাদিসের মধ্যে আছে হুজ্জাত। হুজ্জাত মানেও দলিল, হুজ্জাত মানে দুনিয়ার সাধারণ দলিল। আর কোরআনকে বলা হচ্ছে বুরহান। বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না। এই কোরআনটা হচ্ছে অকাট্য দলিল। দুনিয়ার মানুষ শোনো, মুসলমান জান্নাতে যদি যেতে চাও, এই দুনিয়া থেকে কোরআন নামক দলিলটা সংগ্রহ করতে হবে, ঠিক কি না? কোরআন সংরক্ষণ করা মানে বলে যাবেন যে মরার পরে আমার কাফনের কাপড়ের মধ্যে যেন কোরআন দিয়ে দেয় নাকি? বলেন, সংরক্ষণ করার মানেটা কি? এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন দিয়ে নিজে আমল করতে হবে, এই কোরআনের সমাজ গড়তে হবে। কথা কয় না? তাহলে এই কোরআনটা কোরআন কিয়ামতের দিন দুইটা জিনিস কথা বলবে। সবাই বলেন কয়টা জিনিস? একটা হচ্ছে রমজানের রোজা সিয়াম, আর একটা হচ্ছে আল্লাহর কোরআন। কিয়ামতের দিন সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন কিন্তু সৃষ্টি না। কোরআন কি সৃষ্টি? কোরআন কিন্তু সৃষ্টি না। কোরআনটা হচ্ছে আল্লাহর মুখের কথা। সবাই বুঝলো না বললো না, সরাসরি আমার আল্লাহর জবানের কথা। সুবহানাল্লাহ। কোন আপনার কথা আপনি স্ত্রীরে বলছেন, স্ত্রী এই কাজটা কইরো। আমি বাজারে গেলাম, এসে দেখলেন স্ত্রী করে নাই, আপনি তো খুব খুশি হন, বলেন না কেন? না।
স্ত্রীর প্রতি রাগ করেন, তাহলে আপনার কথা আমারে বললেন, আমি যদি না শুনি, মনে করেন শুনলাম না, আপনি খুশি হবেন না রাগ করবেন? তাহলে আল্লাহ যে কথাগুলো বলছে কোরআনের মধ্যে, আল্লাহর কথা যদি না শুনি, আল্লাহর কথা যদি না মানি, আল্লাহ খুশি হবে নাকি রাগ করবে? তাহলে আল্লাহরে রাগ করলে কি জান্নাত পাওয়া যাবে? পৃথিবীর বাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো নবী, কোনো রাসূল আর আসবে না। পৃথিবীবাসীর জন্য পৃথিবীতে যা দরকার, যতটুকু দরকার, মোকাম্মাল নিজামে হায়া, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি এই কোরআনটাকে তোমাদের জন্য, জীবন চলার জন্য যা দরকার, কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক মানব জাতির জন্য যা দরকার সব কমপ্লিট করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। নতুন করে আর ইসলামের মধ্যে কোনো কিছুর দরকার নাই। নতুন করে কোরআন থেকে, ইসলাম থেকে বাদ দেওয়ারও কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুল হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিল, লা ইয়াতিহি, ইয়াতি মুজারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো শয়তান, কোনো ফেরকা, কোনো ভেজাল, কোনো নকল কোরআনের মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। কারণ কোরআন নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্তর ষড়যন্ত্র করো না কেন, কেউ টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন না কেন? এই কোরআনের বিরুদ্ধে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা কোন চক্রান্তর ষড়যন্ত্র করে নাই, কিন্তু কেউ টিকতে পারে। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র হয়েছে, কেউ টিকতে পারে নাই। আজও যারা বাংলার জমিনে নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করতেছে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, শাইবা যেমন কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কারণে লাঞ্ছিত, বঞ্চিত আর পদদলিত হয়েছে, আজকে যারা নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করার চক্রান্ত করতেছে, তারাও নমরুদ, ফেরাউন, আবু জেহেলদের মতো লাঞ্ছিত, বঞ্চিত আর পদদলিত হবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান মানবে সেইটা আল্লাহ কোরআনে বলেছে যেইটা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত, একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 252 নম্বর আয়াতের মধ্যে দিয়ে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর আয়াত। কিসের আয়াত? সবাই বলেন কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা। তিলকা হচ্ছে ইসমে ইশারা। সবাই একটু সামনের দিকে আগে আসেন, লোকজন অনেক আছে, একটু সবাই একটু সামনের দিকে আসেন। আল্লাহ জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিবে। আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কথা হবে, সবাই একটু আগে আসেন। অল্প একটু সময়, একটা রাত কোরআনের জন্য যদি খরচ করি, লাভ না লস? কত টিভির সিটি ঘরে বসলে তো 2, 4, 5 ঘন্টার হুশ থাকে না। এক কাপ চা খায় আর 2, 3 ঘন্টা ছবি দেখে, আছে না নাই? দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজি। আমি এক বক্তব্যে বলছিলাম যে মাগরিবের নামাজ জামাতে পড়ে, জামাতে যায় চা স্টলে, ওখানে যায় আবার জামাতের সহিত টিভি দেখে, ইশারের আজানো হয়, আবার জামাতের সহিত নামাজে আসে। আছে না নাই? এগুলো করা যাবে
সব একটু আগে আসেন, একজনকে বসার জায়গা করে দেন। খুব মনোযোগ, একটা আয়াত যদি না বোঝেন পরের আয়াত বুঝতে সমস্যা হবে। কারণ আমার দেশে তো কিচ্ছা কাহিনীর অভাব নাই, কিন্তু মূল কিতাব থেকে কথা বলে না, আছে না নাই? বক্তারা কোরআনের মঞ্চগুলো কেউ বানাইছে একতরফা রাজনৈতিক মঞ্চ, কেউ বানাইছে কিচ্ছা কাহিনীর মঞ্চ, কেউ আবার জিকিরের নামে ভণ্ডামির মঞ্চ, লাফালাফির মঞ্চ, যাত্রাপালার মতো বানাইছে। কথা বলেন না কেন? কিন্তু এটা পবিত্র মঞ্চে কোনো দলের পক্ষে বিপক্ষে দালালি গোলামি নয়, মুসলমানের সামনে বলতে হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর আয়াত। সবাই বলেন এগুলো কি? আলেম যারা আছে মঞ্চে, তিলকা আরবিতে হচ্ছে ইসমে ইশারা। সবাই বলেন কি? ইসমে ইশারা। আরবি গ্রামারে অল্প যদি গ্রামার জানা থাকে কোরআন বোঝা সহজ হয়। ইসমে ইশারা 3 প্রকার। ইসমে ইশারার করিব, মুস্তাদ, অতি, এরপরে হচ্ছে বাইদ। এখানে আল্লাহ পাক তিলকা ওয়াহিদ মুআন্নাস দিয়ে বলতেছেন এইগুলো আয়াতুল্লাহ, আমি আল্লাহর আয়াত। কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কেমন আয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আর রহমানির রহিম। কিসের আয়াত? বলেন না কেন কিসের আয়াত? কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা জুমলা, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ভার্সেস, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, সব আয়াত কার? দলিল কি? সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এটা আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ কোন। তাহলে 1 নম্বর আয়াত মানে কোরআনের প্রত্যেকটা শব্দ আয়াতকার, প্রতিটা অক্ষর আয়াতকার, প্রতিটা জুমলা আয়াতকার। আয়াতের 2 নম্বর অর্থ নিদর্শন, সৃষ্টিকুল, এইগুলো আয়াতকার। সবাই বলেন এইগুলো আয়াতকার। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান আর জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, এইগুলো নিদর্শন আয়াতকার। সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 191-92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আসমান আর জমিন এই নিদর্শন কার? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত আরেকটা নাম হামিম সেজদার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমারু লা ইয়াসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিন আয়াত, নিশ্চয়ই এই যে নিদর্শন আয়াতকার। আসমান আয়াতকার, জমিন আয়াতকার। এখানে বলতেছেন অমিন আয়াত, লাইলা ওয়ান নাহার, দিন রাত আয়াতকার। ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য আয়াতকার। কথা কি আমার বুঝতেছেন? কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রতিটা আয়াত, এইগুলো হচ্ছে কার আয়াত? 1 নম্বর আয়াতের অর্থ কোরআন। 2 নম্বর আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন। কি নিদর্শন? কি? আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, সব কিছুর নিদর্শন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা দৃষ্টান্ত দেই, এই যে মিশরের কায়রোর জাদুঘরে একটা শয়তান সুটকি হয়ে আছে, নাম কি? সবাই বলেন কি? ও কিন্তু সাধারণ ফেরাউন না, হচ্ছে কোরআনের টাটকা আয়াত। কি কয় না কি? কারণ ফেরাউন নিদর্শন কার? অনেকে বলতে পারেন কেমনে নিদর্শন হয়? সূরা ইউনূস 92 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জি
নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফালিয়াউমা, ফা অতঃপর বা সুতরাং, এওম আজকের দিনে, কোন দিন? যেদিন ফেরাউন রে চুবাইছে সেই দিন। ফালিয়াউমা সুতরাং আজকে, ফালিয়াউমা নুনাজ্জিকা, নুনাজ্জিকা মানে তোকে সংরক্ষণ করব, বিবাদানিকা তোর দেহ, তোর লাশ, তোর মমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন সুতরাং আজকের এই দিনে আমি আল্লাহ সংরক্ষণ করব। কেন? বিবাদানিকা লিতাকুনা, যেন পরবর্তী প্রজন্ম আয়ে তোকে তোর নিদর্শন দেখে শিক্ষা নেয়। কি শিক্ষা? নমরুদ ফেরাউনের মতো যারা অহংকার করবে, ক্ষমতার মসনদে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্তর ষড়যন্ত্র করবে, যুগে যুগে নব্য ফেরাউনের মতো তারাও লাঞ্ছিত বঞ্চিত হবে। ঠিক কি না? তাহলে ফেরাউন আয়াত কার? সবাই বলেন কার? কি জন্য রাখছে? লিতাকুনা লিমান খলফাকা আয়াত, এই কারণে নিদর্শন করে রেখেছি যেন যুগে যুগে স্বৈরাচারেরা, ফ্যাসিস্টরা, জালেমরা এই শিক্ষা নেয়। ফেরাউন সাধারণ কোনো ব্যক্তি ছিল না, সেও রাজা বাদশা ছিল, তার ক্ষমতা কম ছিল না, কিন্তু আজকে সুচকি বানায়া আমি আল্লাহ নিদর্শন করে রেখে দিয়েছি। অতএব জালেম, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ক্ষমতার অহংকারী হওয়া যাবে? যাবে? হওয়া যাবে? যদি যায় নিদর্শন আয়াতগুলো দেখে। এরকম আয়াতের আরো দলিল, আয়াতের কিছু অর্থ দলিল, বিভিন্ন অর্থ আছে। তাহলে এই সব আয়াত এবার বলেন মানার দরকার আছে না নাই? সবাই বলেন আয়াতগুলো মানার দরকার আছে না নাই? তাহলে কোরআনের এই আয়াতগুলো মানা তো নফল, কথা কয় না। কোরআনের বিধান মানা সুন্নাত। সবাই বলেন, সবাই বলতেছেন না? সবাই বলেন কোথায় আছে কোরআনের বিধান মানা ফরজ? সূরা কসসের 85 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? এবং সূরা রদের 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী, নিশ্চয়, আল্লাযী যে বা যারা তোমাদের জন্য, ইন্নাল্লাযী ফারাদা কোরআনের বিধান মানে আমি ফরজ করেছি। কে করছে? আল্লাহ। কথা কার? কোরআনের বিধান মানা কি? সবাই বলেন কি? এবার বলেন শরীয়ত মানা কি? বলেন সবাই। ফরজটা কি? ফরজটা মানে নির্ধারিত, মানতে আপনি বাধ্য। ফরজ মানে কি? মানতে আপনি, মানতে আপনি। কার হুকুম? কার আইন? কার বিধান? আর শরীয়ত কি? নির্দিষ্ট যেভাবে আল্লাহ বলেছে ওইভাবেই আপনাকে মানতে হবে, এটার নাম শরীয়ত। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতাম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর, হে নবী আপনাকে আমি আল্লাহ একটা শরীয়ত দিলাম। নাম কি? সবাই বলেন শরীয়তের নাম কি? আর একটা নাম হচ্ছে ইসলাম। কি? ইসলাম মানেই কোরআন, কোরআন মানেই ইসলাম, দুইটা জিনিস একই, দুইটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আম, আমার ইসলাম তথা কোরআনের শরীয়ত মানা তোমার জন্য ফরজ করলাম। ফতোয়া কার? আল্লাহর হুকুম মানা কি? আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, আমি আল্লাহ আদেশ করতেছি। আদেশ করতেছে কে? আল্লাহ বলতেছেন ফাত্তাবিহা, আমার শরীয়ত কোরআনকে মেনে চলো। সুবহানাল্লাহ কোন? কাকে বলতেছে? রাসূলকে বলতেছে। কাকে? এখন রাসূলকে বলা মানে শুধু রাসূল নয়, রাসূলের উম্মত যারা হবে, রাসূলকে মানবে যারা, আল্লাহর কোরআনের শরীয়ত মানতে বাধ্য তারা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফাত্তাবিহা, এই কোরআনকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া, খবরদার নিজের নফস, নিজের মন মতো বাপ দাদার আইন মানা যাবে
কথা কার? আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবি আহওয়া, খবরদার তোমরা নিজেদের নফসের মন মতো চলো না, বাপদাদার আইনে চলো না। আমি আল্লাহ বলতেছি আমরা ফাত্তাবি, আদেশ করতেছি মানো তোমরা কোরআনের আইন। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা কি কোরআনের আইন মানি? আবার কয় যে না, এখানেই যদি না কোন কবরে তো খবর আছে, কোরআনের আইন বনে মানি না। নামাজ পড়েন নাই আপনারা? বলেন না কেন? কয় যে কোরআনের আইন মানি না, আজব কথা। তো কোরআনের আইন না মানলেই দাড়ি টুপির কোনো দাম আছে নাকি? কোরআনের আইন মানি কিনা বলেন? এইবার একটা কথা বলতে পারেন যে মানি, আংশিক মানি আর আংশিক মানি না। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, মনে করেন যে এখন আমি জুব্বায় এক হাতা বের করে আসলাম, এখান দিয়ে হাত দিয়ে রাখলাম, জুব্বা পরা কি পরিপূর্ণ হবে? যদি টুপি ছাড়া আসতাম, হুজুর হুজুর কি মানাইতো? সবাই বলেন না কেন? তার মানে পড়ছি আমি পরিপূর্ণ, কি পরিপূর্ণ। এখন রাতের বেলায় মশারি লাগান কিনা আপনারা? দুই দিকে লাগান আর দুই দিকে অবাই রেখে দেন। কয় দিকে লাগান? চারদিকে লাগালে মশারি লাগানো হয় কি পরিপূর্ণ, কি প্যান যখন পরেন এক পাও দেন না দুই পাও দেন? এক পাও দিলে সেই লোক কি বলবে? মানুষ পাগল, কি বলবে? আর দুই পাও বললে হবে পরিপূর্ণ, কি হবে? তাহলে পরিপূর্ণ যদি ইসলাম মানতে হয়, মানতে হবে আংশিক না পরিপূর্ণ? সবাই বলেন আংশিক না পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা শোনো। আপনারা কি? সবাই বলেন কি? আমরা সবাই কি? জোরে বলবেন। ঈমানদার পরিচয় না দিলে তার জানাজা, তার জান্নাত কিচ্ছু কপালে। ওই যে সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে কবরে আসো। ঠিক কি না বলেন? তাহলে আমরা সবাই কি? ঈমানদার। সবাই বলেন কি? মুসলমান মানে আত্মসমর্পণ করা, ঈমানদার মানে আল্লাহরে বিশ্বাস করা। আল্লাহরে বিশ্বাস করে হয় মুসলমান, আর আল্লাহর বিধান মেনে সে হয় ঈমানদার। বুঝে আসছে তো? পরিপূরক একই কথা। আল্লাহরে বিশ্বাস করে কিন্তু নামাজ কালাম পড়ে না, ও কি প্রকৃত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে? তার মানে পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে গেলে, মুসলমান মানে আত্মসমর্পণ করা, কোরআনের কাছে স্যালেন্ডার গ্রহণ করে। এখন ঈমানদার হতে গেলে কোরআনে আল্লাহ যা বলছে আল্লাহরে বিশ্বাস করে তা আমল করা। কালেমা পড়ার পরেই 3টা শর্ত। কয়টা? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই চামড়ার মুখ দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। 2 নম্বরে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নাই? এখন মুখেও বলি বিশ্বাসও করি, কিন্তু কোরআনের বিধান মানি না, কোরআনের বিরুদ্ধে কাজকর্ম করি। ওই মুখে বলার বিশ্বাস করার কোনো দাম আছে? তার মানে মুখে বলবো, অন্তরে বিশ্বাস করব, ওই আল্লাহর কোরআনের কথাগুলো বাস্তবে আমল করব, তবেই হবে পরিপূর্ণ ঈমানদার মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো। উদখুলু ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক বলেন ফেলে আমর দি বলতেছেন উদখুলু, সবাই প্রবেশ করো। হুকুম কার? ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার হুকুম দিচ্ছে কে? এখন কি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করছি নাকি বলেন? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা করি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, কিন্তু দুনিয়াতে অর্থনীতি ব্যাংক ব্যালেন্স করি সুদ দিয়া। নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা রাখি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, বাড়িতে আসে শরিক ফাঁকি দেই। কোরআনের সাথে কি মেলে? তাহলে কি পরিপূর্ণ মানি? মসজিদে গিয়ে নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা করি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, যাকাত দেই কোরআন দিয়া, মসজিদ থেকে বের হয়ে বাপ দাদার মানুষের তৈরি করা আইনের রাজনীতি করি।
আওয়াজ কমছে এবার, আছে না নাই? তার মানে ইসলাম আমরা পরিপূর্ণ মানি। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব। খুব মনোযোগ। তাফসিরে কাবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে বলেন, আল্লাহ পাক বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে নাকি? সবাই বলেন। যে আল্লাহর হুকুমে কোরআন দিয়ে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, ওই আল্লাহর বিধান মেনে দুনিয়ায় রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কিছু আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যদি কোরআনের কিছু অংশ মানো আর যদি কিছু অংশ ছেড়ে দাও, কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কিছু অংশ মানো আর কিছু অংশ যদি তোমরা ছেড়ে দাও, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাদের জন্য লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ কোন। বলবেন কিসের লাঞ্ছিত হচ্ছি আমরা? এই দেশে প্রকাশ্যে খুন হয়, বিচার হয় না, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। কথা কয় না? ওসমান হাদিরে কে কোন দল করেন জানি না, আমার বাংলাদেশের তো সন্তান নাকি? ওরে কি ফেরেশতা এসে গুলি করছে? না। কথা কয় না? তাহলে মনে হয় ইবলিশ শয়তান করছে। করছে ইবলিশ শয়তানের বুদ্ধিতে, ইবলিশ শয়তানের দাদা। কারা করেছে এদেশের মানুষ কিন্তু পরিষ্কার বুঝে গেছে, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে আমার উসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। উসমান হাদির কবরে ঘাস গজিয়ে গেল। যে দেশের আইন ব্যবস্থা ন্যায় বিচার এখনো করতে পারে না, ওই দেশের বিচার ব্যবস্থার মুখে আমরা লাথি মারি। কথা বলেন না কেন? কারণ মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে কখনো ন্যায় বিচার আশা করা যায় না। কথা কয় না রে ভাই, কথা কয় না। আর একটা ঘটনা বলি, আজ থেকে 9 মাস আগে ওই পদ্মার পারে মাগুরাতে আসিয়া নামক একটা 8 বছরের মেয়েরে ধর্ষণ করেছিল একই পরিবারের 3 জন। শুনছেন আপনারা? শুনছিলেন আপনারা? গোটা পৃথিবীর মধ্যে একটা তুলকালাম তৈরি হয়ে গিয়েছিল। গোটা বাংলাদেশের মধ্যে একটা মিছিল, মিটিং, মানববন্ধন, সংবাদ সম্মেলন হয়েছিল। একই পরিবারের 3 জনকে সাক্ষী প্রমাণে ধরলো। আমার বোন আসিয়া কয়েকদিন অসুস্থ থাকার পরে হসপিটালে মারা গেল। তাকে দাফন কাফন করা হলো। আসিয়ার কবরে ঘাস বাড়ালো। ওই দিক থেকে সাক্ষী প্রমাণিত ধর্ষণকারী হওয়ার পরে জামিনে মুক্তি নিয়ে স্বাধীনভাবে বাংলাদেশে ঘুরতেছে, ঠিক না? প্রমাণ হওয়ার পরেও যে দেশের আইন ব্যবস্থা ধর্ষণকারীর বিচার সুনিশ্চিত করতে পারে না, মুসলমান মানুষের তৈরি সেই আইন মানতে পারে না। মানেন আপনারা? এখন বলবেন হুজুর সে আপনার চিল্লানোর দরকার কি? ওটা যদি আমার মেয়ে হতো। কথা কয় না? উসমান হাদি কি আপনার ভাই হতে পারতো কিনা? এখন সমাজে যদি এখন আপনার মতো একজন লোককে গুলি করে, উসমান হাদিরই বিচার হচ্ছে না, আমি আপনি তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? 71-এ আমার বাপদাদারা পূর্বসূরীরা রক্ত দিয়েছে এই তামাশা দেখার জন্য নয়। কথা কয় না রে? 24-এ গণ অভ্যুত্থানে আমার দেশের যুবক তরুণেরা 1,500 যুবকেরা রক্ত দিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছে এই জমিনে ন্যায় আর ইনসাফ কায়েম করার জন্য। কারণ কোরআনের বিচার ছাড়া, কোরআন হাতে নিয়ে বলতেছি, পৃথিবীতে কখনো ন্যায় বিচার আশা করা যায় না। তার বাস্তব আসিয়া আর উসমান হাদি। কিন্তু কোরআন থাকলে ন্যায় বিচার আছে না নাই? আছে। ছোট্ট একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর প্রধানমন্ত্রী, আমাদের মতোই 56,000 বর্গ মাইল নয়, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত ওমর কে? তার সন্তান মদ পান করছে, বন্ধুদের সাথে গিয়ে ধর্ষণ করছে।
ভালো কাজ তো, কথা কয় না। কিন্তু আমার দেশে গত ট্রাম্পে দেখেন নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলে 100 জন নারীকে ধর্ষণ করার পরে আনন্দে প্রকাশ্যে দিবালোকে মিষ্টি খাইয়েছে, কোনো বিচার হয় নাই। জানেন না আপনারা, যে দেশে ধর্ষণ করে মিষ্টি খাওয়াতে পারে ওই দেশের মানুষের, ওই যে আল্লাহ বলতেছেন ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ কোন। এখন বিচার হলো না। খলিফার দরবারে সকালবেলা হযরত ওমর চেয়ারে বসে আছে। বৃদ্ধা মহিলা এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, রাতের বেলা আপনার সন্তান গিয়ে মদ পান করে আমার এই যে যুবতী নারীকে ধর্ষণ করেছে, আমার মেয়েকে, আপনার দরবারে বিচার দিলাম, কি বিচার করবেন করেন। মনে হয় বিচার হয় নাই। কি বিচার হয়েছে? অবিচার নাকি ন্যায় বিচার? কথা বলেন, অবিচার নাকি ন্যায় বিচার? এবার তার স্ত্রী রুমান এসে বলতেছে, বৃদ্ধা মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও, গরিব মানুষ দিলেই হবে, মন খুশি করে চলে যাবে। আমার দেশে আছে না নাই? অকাম পোকাম করে ধরা পড়ে, সালিশ হয়, বিচার হয়, মানহালির 10, 20, 50 হাজার টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেয়, আপাতত প্রথমত লুচ্চার সার্টিফিকেট পায়। কথা কয় না। পরের বার বুক ফিলায় বলে, আরে বাবারে বাবা, অমকের বইয়ের সাথে পরকিয়া করে, অমক প্রবাসীর বইয়ের সাথে পরকিয়া করে এত হাজার টাকা জরিমানা দিছে, মনে হচ্ছে বুক বড় হয়। কথা কয় না। কিন্তু জেনার শাস্তি কোরআনে আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বৃদ্ধা মা বসেন, এই মেয়ে তুমি বসো। দুইজনকে বসায় রেখে ঘরের মধ্যে গেলেন, দেখে যে তার সন্তান আব্দুল্লাহ ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে। যা বলতেছে, আব্দুল্লাহ সন্তান, তুমি কি কালকে রাতের বেলা কোনো নারীকে ধর্ষণ করেছো? ওর কাঁপাকাঁপি শুরু হয়েছে, কারণ আমার বাপ ওমর যখন খবর পেয়েছে, ওমরের কাছে ন্যায় বিচার ছাড়া কোনো অবিচার নাই, ঠিক কি না? খাওয়া দাওয়া বন্ধ, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কোথায় কোনে কাঁপতেছে ঠিক ঠিকানা নাই। কোরআনের বিচার যদি থাকতো আমার দেশেও কাঁপাকাঁপি হইতো, খুন আর ধর্ষণ হইতো না। কোরআনের বিচার চান কিনা আপনারা? এন সন্তানও তো সেই সন্তানই বলতেছে, বাবা বন্ধুদের পাল্লায় পড়ে মদ খাইছি, মদ খেয়ে জঙ্গলের মধ্যে তো চলায়, সেই সময় তো মদ খাওয়াও তো হারাম নিষেধ। বন্ধুদের পাল্টায় পড়ে জঙ্গলের মধ্যে গিয়ে মদ খেয়ে গিয়ে সেখানে ধর্ষণ করে ফেলেছে। আব্বা তুমি আমারে মাফ করে, হুদুদ যেটা, কিসস সেটা, চুরি করলে কি হবে, জেনা করলে কি হবে, বিস্তারিত অপবাদ দিলে কি হবে, কোরআনের মধ্যে আছে না নাই? হযরত ওমর এবার বলতেছে, সন্তান শোনো, খাওয়া দাওয়া করে নাও, জুমার নামাজের পরে তোমার বিচার হবে। কাজী সাহেবকে ডাক দিয়েছে, কাজী সাহেব শোনো, আজকে দুনিয়ার কোনো সাধারণ মানুষের বিচার হবে না, আজকে বিচার হবে অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের সন্তানের। আল্লাহু আকবার। বিচারপতি শোনো, সাধারণ মানুষের বিচার না, প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হবে আজকে। তুমি যদি আজকে বিচারের মধ্যে কাঁপাকাঁপি করো, ওমরের সন্তান এই হিসাবে যদি বিচারের মধ্যে একটু ফাঁকিবাজি করার চিন্তা করো, ওই বিচার ওমরের সন্তানের হওয়ার আগে আমি ওমর নিজে হাতে তোমাকে করব। আল্লাহু আকবার। ওই কাজী কি আর বিচার করবে? ও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আপনার বিচার আপনি করেন, আমার চাকরি দরকার নাই, কি তুই কি করে ফেলবো, বিচার আসবে আমার ঘাড়ে, ঠিক কিনা বলেন? কাজী এবার বলতেছেন, বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই বিচার আমি করতে পারবো না, আপনি করেন। বলতেছে, দেশের প্রধানমন্ত্রী আমি, বিচারপতি তুমি, বিচার যদি না করো, কেন করবা না, তার বিচার হবে কোরআন দিয়া। কথা বলেন না কেন? এখন ঠেলার নাম কি কয় না সবাই, কি বিপদে পড়ে গেছে। কাজী সাহেবও প্রস্তুত, যা আছে কপালে হবে কাল সকালে। কাজী সাহেব জুমার নামাজের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন, আজকে দুনিয়ার কোনো মানুষের বিচার হবে না। আমার দেশের ইমাম সাহেবরা বলে, ভাইয়ের আমার, অমকের ছেলের আজকে মিলাদ আছে, বসেন, তাবারকের ব্যবস্থা আছে, বলে কিনা? ওমর এবার বলতেছেন, ভাইয়ের আপনারা বসেন, হযরত ওমরের ছেলের বিচার হবে ধর্ষণের। কিসের এলান দিচ্ছে কে? ঘোষণা দিচ্ছে কে? সবাই বসে আছে, প্রকাশ্যে দিবালোকে ধর্ষণের বিচার। কাজী সাহেব আসা হলো, 80টা বেতের আঘাত করা হলো। ওমরের সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে লাশটা নিলেন,
গোসল করালেন। রক্তাক্ত শরীর গোসল করানোর পরে, সাদা কাফনের কাপড় পরানোর পরে নিজে হাতে জানাজা করে নিজের হাতে কবরে রাখলেন। কবর শেষ হয়ে গেল, নিজের হাতে কাজীর হাত থেকে চাবুকটা নিয়ে বাকি 20টা কবরের ওপরে হযরত ওমর নিজে আঘাত করলো। আল্লাহু আকবার। কারণ জিনাকারীদের 100টা বেতের বাড়ি দিতে হবে, বিধান কার? সূরা নূরের 2 নম্বর আয়াত, জানিয়াতু ওয়া জানি ফাজলিদু। আল্লাহ পাক বলতেছেন জিনার বিচার করে দিলাম। কোনো অবিবাহিত ছেলে আর মেয়ে যদি অকাম আর কুকাম এই প্রেম প্রীতি যদি করে বিয়ের আগে, ওরে কি করো? জিনার শাস্তি 100 বেতের বাড়ি। কি কথা কয় না কি? এবার তো আমার দেশের পরকিয়া বিবাহিতরা বেশি করে, এগুলো করে সব বিবাহিত পাকনা শিয়ানা জিনিস। কথা কয় না? এগুলোর শাস্তি তো এরকম হলে হয় না। এগুলোর শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, কোন বিবাহকারিণী নারী আর পুরুষ যদি ধরা পড়ে পরকিয়া করে, মাটির মধ্যে মাজা পর্যন্ত পুঁতে ফেলে ওই জিনাকারীদেরকে পাথর নিক্ষেপ করবে ততক্ষণ, মৃত্যুবরণ করবে না যতক্ষণ ততক্ষণ। একটার বিচার যদি কোরআন দিয়ে হতো, সমাজে কি জেনা, বেবিচার, ধর্ষণ হতো? বলেন হতো? এবার বিচার শুরু হচ্ছে। 100টা যখন বাড়ি, বাকি 20টা কবরে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে সন্তান যে ঘরে থাকতো তার বালিশটা বুকের কাছে নিয়ে হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দিল। তার স্ত্রী এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, কতবার করে বললাম কিছু টাকা পয়সা দিয়ে দাও, গরিব মানুষ হয়ে গেল, ঝামেলা শেষ। টাকা পয়সাও দিলা না, তুমি প্রধানমন্ত্রী, চাইলে সম্ভব ছিল কিছু টাকা দিলে বৃদ্ধা মহিলা টাকার লোভে চলে যেত। নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করার পরে এখন এসে তুমি কান্না করতেছো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, আমি যখন সন্তানের বিচার করেছি তখন ছিলাম প্রধানমন্ত্রী, আর এখন হয়েছি আমি সন্তানের পিতা। আল্লাহু আকবার। এমন শাসন দরকার আছে না নাই? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, চাই কি না? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা চাই কি না? এমন নেতা দরকার আছে না নাই? এমন নেতা যদি চাই, ওই রকম নেতার চরিত্র দেখেই নির্বাচন করতে হবে। ঠিক কিনা বলেন? লুচ্চেরে যদি নেতা বানান এই দেশে লুচ্চামি বাড়বে। আর ইমাম সাহেবদেরকে যদি নেতা বানান, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পড়তো, ইমাম সাহেব এখন নেতা হলে তাহাজ্জুদের নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে ওমরের মতো নেতা আমার দেশে দরকার আছে না নাই? তাহলে মোটামুটি দুনিয়াতে যারা কোরআন আংশিক মানে আর আংশিক মানে না, দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত মানে সুদ, ঘুষ, জেনা, বেবিচার 6 লাভ হয়ে যাবে। মানুষকে এভাবেই আল্লাহ লাঞ্ছিত আর বঞ্চিত করবে। এরপরে কি? ফামা জাযা উমাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর মরার পরে কিয়ামতের দিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে কে? কি না মানার কারণে? কোরআনের বিধান, কোরআন না মানার কারণে কঠিন শাস্তি আছে না নাই? কেমন শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওমান আরাদা। আয়াতগুলা কার? সবাই বলেন কার? খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন অ মানে এবং, মান মানে যে, আরাদা মুখ ফিরাবে, আন যিকরি এই কোরআন থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরাবে, কোরআনের আইন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, কোরআনের বিধান বাংলার জমিনে কায়েম হোক চাইবে না যারা, জালেম। কথা বলেন, জালেম। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? আমার মালিক কে?
আপনার মালিককে। তাহলে এই জমিনে একমাত্র আইন চলবে কার? সবাই বলেন কার? সোজা কথা, জমিন যার, এ জমিনে আইন চলবে। জমিন যার, জমিনে আইন চলবে। জমিন কার? আইন চলবে কার? চলে আইন? কার আইন চলে? শয়তানের আইন, মানুষের আইন। বাপ, শয়তানের আইন কি? শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই। আর আমার দেশের দুই পায়ে এমন শয়তান আছে, ও নিজে তো আল্লাহর আইন মানেই না, বরং নতুন করে জোর করে নতুন আইন বানিয়ে জনগণকে মানায়। শয়তান আল্লাহরে সেজদা দেয় নাই, একটা বিধান মানে নাই। কি করে নাই? কয়টা বিধান? একটা। ও কি আল্লাহরে সেজদা বাদ দিয়ে বলছে আল্লাহ তোমারে সেজদা দেব না অমুকরে সেজদা দেব? বলছে নাকি? বলেন না কেন? তার মানে সে শুধুমাত্র আল্লাহর একটা বিধান মানে নাই, এতটুকুই শেষ। কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে, নিজে ইসলাম আর কোরআন তো মানেই না, বরঞ্চ কি করে? নতুন করে আইন বানায়া মানুষের ঘাড়ে চাপায়া দেয়। বাপের আইন, স্বামীর আইন, চাচার আইন, নেতার আইন, তারপরে ডক্টর কামালের আইন, ব্রিটিশদের আইন, আছে না নাই? তাহলে একজন এই জমিন যার, জমিনে একমাত্র আইন চলবে কার? সবাই বলেন আইন চলবে কার?